তো হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখব তোমাদের আগামীকালের কী এনার্জি আছে। আগামীকাল তোমাদের জীবনে কী এনার্জি আছে দেখে নেব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার বন্ধুদের কী এনার্জি থাকতে পারে। প্লিজ দেখাও আগামীকাল আমার বন্ধুদের কী এনার্জি থাকতে পারে। 5 of Swords, আগামীকাল আমাদের বন্ধুদের কী এনার্জি থাকতে পারে। এম্পারার, 5 of Swords, এম্পারার, আর আরেকটা কার্ড দাও। এতগুলো নয়, আগামীকাল। আচ্ছা, স্টার কার্ড। ওকে ওকে, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি আগামীকাল তোমাদের এনার্জি কিন্তু একটু প্রথম দিকে, দিনের প্রথম দিকটা একটু রাগ, একটা খিটখিটে ভাব, মেজাজটা গরম এরকম থাকবে। একটা ইগোয়েস্টিক পরিস্থিতি থাকবে, কিন্তু বি কেয়ারফুল কাজের জায়গায় বা বসের সামনে বা মানে তোমার কি বলবো, কাজের যারা আর কি তোমার সঙ্গে কাজ করে, কোওয়ার্কার্স বলো বা সহকর্মী বলো, তাদের সঙ্গে কিন্তু সঠিক ব্যবহারটা করার চেষ্টা করবে। এখানে কিন্তু তোমার হয়তো বাড়ির কোনো পরিস্থিতির জন্যে তোমরা কাজের জায়গায় একটা তো মেজাজটা ঠিক ধরে না রাখতেও পারো। তো সেই জায়গা থেকে নিজের মেজাজ বা তোমার কথার ধরন সেইগুলো যেন সঠিকভাবে তোমরা বলতে পারো, সেটা চেষ্টা করো। ওকে, উইশ ফুলফিলমেন্ট, এটা খুব সম্ভবত দিনের শেষে কিছু একটা ছোটোখাটো ইচ্ছে পূরণ তোমার আছে এখানে দেখতে পাচ্ছি, বা তোমার যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা সেটা কিন্তু সবাই নাম যশ খ্যাতি করবে। তোমার কোনো একটা কাজ তোমাকে দেওয়া হবে, সেই কাজটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেখানে কিন্তু তোমার কাজটায় বেশ সুন্দর করে তুমি সম্পন্ন করবে, আর তার জন্য কিন্তু তোমার একটা সুনাম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখি লাভ লাইফে কী আছে। এঞ্জেলস লাভ লাইফে আগামী দিনে কী ঘটতে পারে, আগামী দিনে লাভ লাইফে কী ঘটতে পারে। ইনডিসাইসিভ, কেমিস্ট্রি, রিগ্রেট। ওকে, আচ্ছা কেমিস্ট্রি, রিগ্রেট। এখানে দেখো কারোর সঙ্গে হয়তো ঘুরতে যাওয়া, তোমার পার্টনারের সঙ্গে হয়তো ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আগামীকাল। বছরের শেষ দিন তো কেউ হয়তো বলবে চল ঘুরতে যাবো, বা পার্টনার হয়তো বলবো চলো ঘুরতে যাব। তো সেইখানে হয়তো তুমি একটা মানে সিদ্ধান্ত নিতে পারবে না যে যাবে কি যাবে না, কেন কাজের একটা চাপ তোমার থাকবে। তো সেই কাজের চাপের জন্য হয়তো তুমি বেরোতে পারবে না। আফটার অল বেরোতে না পারাতে তুমি তোমার পার্টনারকে একটু মিস করবে। তোমার পার্টনারের সঙ্গে তোমার কেমিস্ট্রি বা তোমার পার্টনারের সঙ্গে সময় কাটানো না পারার দরুন সেখানে একটা রিগ্রেট বা আফসোস হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আগামীকালে। ওকে, তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কী আছে। এঞ্জেলস গাইডেন্স কী বলছে দেখি। আর দুটো কার্ড এঞ্জেলস গাইডেন্স আগামী দিনের জন্য আর দেবে। আচ্ছা ঠিক আছে, গলাটা এমনভাবে বসে যায়। নেভার গিভ আপ, রিলিজ, আর শাওয়ার লাভ। দেখো এখানে যদি তুমি বা তোমার পার্টনার কাজের চাপের জন্যে কোনো রকমে তোমার সঙ্গে দেখা করছে না বা যোগাযোগ করছে না, সেই জায়গা থেকে কিন্তু কষ্ট পাবে না, সেই পরিস্থিতিতে গিভ আপ করবে না। রিলিজ করে দাও রাগটা, যন্ত্রণাটা, রিগ্রেট, আফসোস যাই আছে সেটাকে রিলিজ করে দাও। ভালোবাসো মানুষটাকে বোঝার চেষ্টা করো, সেটাই কিন্তু বলছি। গিভ আপ করো না সম্পর্ক, বা এখানে কর্মক্ষেত্রেও তোমার যদি সেরকম পরিস্থিতি থাকে গিভ আপ করতে না, কোনো চ্যালেঞ্জ যদি আসে কাজের জায়গায় সেটাকে গিভ আপ করতে না বলছে। রিলিজ করো সেই পরিস্থিতিটাকে, আর কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করো। তোমার কাজটাকে ভালোবেসে করার চেষ্টা করো, অটোমেটিক দেখবে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে নিপুণভাবে সম্পন্ন করতে পারবে। আর এখানেও যেটা দেখছি লাভ লাইফেও তোমার পার্টনারের সঙ্গে যদি তুমি বেড়াতে নাও পারো, যদি সেই রকম কেমিস্ট্রি তুমি ধরো তোমার সঙ্গে সেই সময়টা তুমি দিতে পারছো না তাকে, তো ইটস ওকে, হতেই পারে, এরকম জীবনে অনেকবারই হতে পারে। তো সেই জায়গাতে মানুষটাকে ভালোবাসো, সময় আবার আসবে, সেই জায়গায় আবার তুমি তার সঙ্গে থাকতে পারবে। তো এইরকম চলে,
সেটা মেনে নিতে বলছে। ওকে, গিভ আপ করতে না, সম্পর্কটা যাতে বাঁচে বা আরও সুন্দর হয়ে এগিয়ে আসতে পারে সেটার চেষ্টা করতে বলছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে ইচ্ছা হচ্ছে, ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ক্রিস্টাল আর রিডিংয়ের জন্যে আমি অ্যাভেলেবেল আছি, যোগাযোগ করে নিও। যা ক্রিস্টাল লাগবে আমি তোমাকে রেকমেন্ড করে দেবো, তোমার উন্নতির জন্য, তোমার লাভ লাইফের জন্য, তোমার মেন্টাল হেলথ বা স্পিরিচুয়াল হেলথ যা তোমার লাগবে সেটা আমি তোমাকে দেখে বলে দেবো, তোমার চার্ট দেখে বলে দেবো, রাশি কী নক্ষত্র কী সেগুলো দেখে বলে দেবো কোন ক্রিস্টালটা তোমার জন্য উপকারী। ক্রিস্টাল আর কিছুই না, যা আমাদের গ্রহরত্ন আছে, জেম স্টোনস আছে, সেগুলোরই সাবস্টিটিউট হয়। তো যেটা তোমাদের প্রয়োজন মনে হবে সেটা আমি দিতে পারবো, আমি রেকমেন্ড করে দিতে পারি, তারপরে তোমাদের ব্যাপার। আর যদি রিডিং নেওয়ার ইচ্ছা হয় সেটাও তোমরা করতে পারো, এই সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো ভালো থেকো, বছরের শেষটা খুব আনন্দ করে কাটাও, উন্নতি যেন তোমার আসে সেই আশা করে রিডিং শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান।